আসসালামু আলাইকুম, স্বর্ণা ব্লগে আপনাদের স্বাগতম। আমি আজকে গরুর কলিজা রান্না করে দেখাবো। এখানে আমি গরুর কলিজা আর যে মশলাকে এটাও নিয়েছি। গরুর কলিজাটা এখানে পানি দিয়ে গরম পানি এবং 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলে গরুর কলিজার যে একটা গন্ধ থাকে গন্ধটা চলে যায়। এখানে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। ভিনেগার না থাকলে এখানে লেবুর টুকরো দিতে পারবেন। লেবুটা দিয়ে ভিজিয়ে রেখে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণও আসে। ভিজিয়ে রাখার পর দেখেন একদম ক্লিন হয়ে গেছে। আমি কয়েকবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ভিনেগার দিয়ে ধুলে কলিজার যে গন্ধ থাকে গন্ধটা চলে যায়। লেবুর টুকরো দিলে সুন্দর একটা ফ্লেভারও হয়। দুইটা মিক্স করে ধুলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। এখানে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেলে গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এখন রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা এগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। ভাজা ভাজা করে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে না পুড়ে যায়। এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সবগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায়। ভালোভাবে কষে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি গরুর কলিজাগুলো দিয়ে দেব। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে উঠবে তখন আমি গরুর কলিজাটা দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গরুর কলিজা থেকে যে পানিগুলো বের হবে এগুলো দিয়ে প্রথম ভালো করে কষিয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এভাবে আমি রেখে দিব। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আবার সিদ্ধ হওয়া পর্যন্ত আর একটু গরম পানি দিয়ে দেবো। দেখেন আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন একটু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখতেছি সিদ্ধ হয় না, আমি আর একটু পানি দিয়ে দিছি। ফুটানো গরম পানি দিতে হবে, এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমার এটা প্রায় হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও গামা গামা হয়ে যাবে। এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এভাবে ধুয়ে গরুর কলিজা রান্না করলে গরুর কলিজার যে একটা গন্ধ এটা থাকবে না। এভাবে একবার রান্না করে দেখতে পারেন, গন্ধও থাকবে না, খেতেও ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম।